মামা কই দাদা? তোমাকে নিচ্ছে না খেলতে? তুমি ঘরে খেলা করো। তোমার ঘরে খেলনা আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গরু আসবে? হ্যাঁ, বাইরে যাবে না, গরু আসবে। ওই যে দাদার ভাইরা সবাই ওখানে ব্যাট বল খেলা করছে। আর পিউ এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তুমি যাবে? তুমি যাবে? হ্যাঁ, তাই নখ খাচ্ছ কেন? আমি বসিয়েছি রান্না, তো রান্না কি করব ভাবছি। সকালে রান্না করতে গেলে ভাবতে হয় যে কি রান্না করবো। ভাতটা করে নিয়েছি, পান্তা ভাতও আছে, এদিকে ডাল সিদ্ধ করছি। ডাল সিদ্ধ করছি, কালকের তরকারি রয়েছে। কালকে মাছের তরকারি, তার মাছের ডিম রান্না করেছিলাম, সেই তরকারি সব রয়েছে। তো এখন করবো হলো ডাল আর আলু ভাতে দেবো, ছেলের পছন্দের খাবার। শ্বশুর শাশুড়ি আসবে না ভাত নিতে, তোমাদের দাদাভাই হয়তো দুপুরে আসতে পারে। তো চলো রান্না করে নিই। তো রান্না বসিয়ে দিয়ে ঘরটা ঝাড় দিতে এসেছি, আর মেয়ে দেখো ঝুলছে কীভাবে খাটের থেকে, কারণ ও খাটের থেকে নামবে। তো আমি বলছি যে ঘর ঝাড় দিচ্ছি, তুমি নামবে না। তো সেই জন্য ওভাবে ঝুলে আছে আর বারে বারেই নেমে যাচ্ছিলো। তো ঘরটা ঝাড় দেওয়া হয়নি, তো ভাবলাম রান্না যখন বসিয়েছি ওদিকে হচ্ছে হোক, এদিকে ঘরটা ঝাড় দিই। রান্না বান্না সব হয়ে গেছে, বাইরে উনুনটা ফেটে গেছিলো, উনুন সব লেপে গেছিলাম একটু দোকানে। ওই দেখো সাদা মাটি এনে তা উনুনটা লেপেছি। এতদিন তো কালো ছিল, এখন সাদা হবে। তো এই যে এই ফুলগুলো পেলাম, দাঁড়া পড়ে যাবে। ফুলগুলো পেলাম, তো পিউ তো ফুল খুবই পছন্দ করে, তো ওর জন্য নিয়ে আসলাম। সুন্দর না? একটা না? কি করবে ফুল? ওই দেখো ও খুব পছন্দ করে ফুল, সবসময় নিয়ে কানে দেবে। ও বাবারি সুন্দর, আমি দেব। এই যে আমরা দুজন দিয়েছি, বলো লাভ ইউ। লাভ ইউ। এখন পিউকে ভাত খাওয়াবো, তুমি খাবে তো? কেন? ও না ছাড়া তো হ্যাঁ বলবেও না। এখন দেখ 12টা বেজে এসছে, এখন ওকে ভাত খাওয়ার টাইম হয়েছে, ভাত খাওয়া। পিউকে খাইয়ে দাইয়ে আমি চলে এসেছি ঘর মুছতে। আর ওরা ভাই বোন দুজনেই টিভি দেখছে, আর আমি কিন্তু বসে বসে ঘর মুছি। যে ঘর মুছার যে লাঠি বলে, তো সেটা ছিল আগে, তো এখন আর কিনে না, কারণ বসে বসে ঘর মুছলে মনে হয় কি সুন্দর হয়। মানে যে অনেকে বলে যে হ্যাঁ বসে বসে ঘর মোছা ভালো, সেসবের জন্য না, কিন্তু আমার মনে হয় কি লাঠি দিয়ে ঘর মুছলে ঘরটা ভালো পরিষ্কার হয় না। আর বসে বসে ঘর মুছলে বেশ মানে শোকেসের নিচে বা আলমারির নিচে সব কিছুতে মোছা যায়, তো সেই জন্য আমি বসে বসেই ঘর মুছি। তো আগে আমাদের ঘরটা মুছে নিই, তারপরে আমার শ্বশুর শাশুড়ির ঘরটা মুছে। তারপর তুমি পারবে উঠতে? দেখো তুমি পারবে কি? তুমি পারবে উঠতে? তাহলে এখানে দাঁড়াও, আমি বালতি রেখে আসি। তুমি দাঁড়াও, ঠিক আছে? আসবে না, দেখেছ? তোমার বন্ধু কই? বন্ধু নেই? কোথায় গেছে? ঘরে? ও, ডাক একটু বন্ধুকে, ডাক। ডাকবি না? উঠছে, কাকে ডাকছিস? দীক্ষা কোথায়? ও টিভি চলছে, শুনতে পাবে না। উঠবে না, পড়ে যাবে, নামো নামো, এখানে নামো। এদিকে আমি জামা কাপড় মেলে নি, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ গরম? কি করবে তুমি? দুষ্টুমি করবে না, আমি এতগুলো সব মেলবো। ছাদে আবার জামা কাপড় তুলতে, আর পিউকে ঘুম পাড়িয়েছিলাম দুপুরবেলা, ঘুম পাড়িয়ে কিছু সেলাই ছিল সেগুলো করলাম। তো পিউ এখনও ঘুমাচ্ছে। আর আজকে আকাশটা না খুব সুন্দর, খুব সুন্দর লাগছে, দেখো সুন্দর কালারটা লাগছে আজকে আকাশের, খুব সুন্দর লাগছে, দেখেছো? এই জায়গাটাও হেভি লাগছে। আর এইদিকে তো পুরো মানে রোদ, তারপরে লাল লাল হয়ে আছে, দেখো কি সুন্দর লাগছে দিকটা।
এই যে সন্ধেবেলায় টিফিন করছি ছোলা ভাজা। ছোলাটা প্রথমে সিদ্ধ করে পেঁয়াজ লঙ্কা দিয়ে ছোলাটা ভাজা করছি। ঠিক আর ছেলে মেয়ের জন্য করে নিলাম ম্যাগি। ওরা মানে ছেলে যদিও ছোলা ভাজা ছোলাটা খায় আর মেয়ে তো খাবে না, তো দুজনাকেই ম্যাগি দিলাম। তো চলো ওদেরকে ম্যাগিটা খাইয়ে নিই। ওরা ফোন দেখছে, ওই দেখো কোন জায়গায় বসে ফোন দেখছে। তো এদিকে রাতে করেছিলাম মাংস নিয়ে এসেছিলো, তো এখনও কারো খাওয়া দাওয়া হয়নি। তো ভাবছিলাম একটু পাতলা ঝোল করব, তো সবাই তো পছন্দ হয় না। আমার পাতলা ঝোল ভালো লাগে, তোমাদের দাদা ভাইয়েরও ভালো লাগে, কিন্তু শ্বশুর শাশুড়ি ভালো লাগে না। তো সেই জন্য মানে ওভাবে রান্না করতে হলো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন দেখো ঘুমাতেও চলে এসেছি। তো তোমাদের দাদাভাই বলছিলো যে আমার পিঠটা চুলকাচ্ছে, চুলকিয়ে দে। তো যখন তোমাদের দাদা ভাইয়ের ওরম পিঠ চুলকে দিচ্ছিলাম, মাথা চুলকে দিচ্ছিলাম, মেয়ে বলছে মেয়েরও পিঠ চুলকাচ্ছে, বুঝেছো। তো ওই যে ওর বাবা ওর পিঠ চুলকাচ্ছে, হ্যাঁ, আর কিন্তু পিঠও খুবই ঘামাজি উঠেছে। তো ওকে ডেটল দিয়ে স্নান করাই, আবার সুতলও ডলে দিই, তাও এই দেখো খুব দুষ্টুমি করে। ঘুমাতে আসলে প্রত্যেক দিন আমার মানে ও তোমাদের দাদা ভাই আর আমার ছেলে ঘুমিয়ে পড়ে আগে, আর আমরা মামে ফোন দেখি দুষ্টুমি করে, এরকমই করি প্রত্যেকটা দিন। আর মেয়ে তো আমার সঙ্গে ঘুমায়, অনেকটা লেট করেই ঘুমায়। আর ছেলেকে দেখো চুলকি দিচ্ছে, ছেলে তো মানে বুঝতেই পারছে না, কারণ ছেলে ঘুমাচ্ছে। আর ছেলেরও দোষ কি, সেই সকাল 5টার সময় ওঠে, তো সেই জন্য।